তাআলা আনহার দরজার মাধ্যমে গিয়ে আওয়াজ দিল, ফাতেমা দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পর আমার আপনার নবী প্রশ্ন করে, ও আম্মা জান, হাসান হোসেন কেন কান্না করে? ফাতেমা বলে, ও আব্বু জান, বাড়িতে খাওয়ার জন্য কোনো কিছুই নাই, ভোকের জন্য হাসান একদিকে কান্না করতেছে, ভোকের জন্য হোসেন একদিকে কান্না করতেছে। আমার আপনার নবী নাতির মোহাব্বতে আরে ডাক দিল হোসেনকে, এ হোসেন আয় আয়, এদিকে আয়। আমার আপনার নবী জবানে মুবারক বাহির করিয়া হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মাধ্যমে প্রবেশ করে দিল। যেমন করে ছোট বাচ্চাগুলো দুধ পান করে মায়ের বুক থেকে, এমন করে হোসেন আমার আপনার নবীর জুবানে মুবারকটা চোষা শুরু করলো। আল্লাহ তাআলার কুদরতের দ্বারা কি যেন নবীর জিহ্বা থেকে আল্লাহ তাআলা বাহির করে দিয়েছে। হোসেন চুষতে 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 হোসেনের পেটটা ভরে গেল, মুখের মাধ্যমে হাসি এসে গেল। আমার আপনার নবী হোসেনকে বলল, তুমি সরে যাও। সুবহানাল্লাহ বলি। হাসানকে ডাকে, রে হাসান আয় আয়। হাসানকেও নিকটে নিয়া আমার আপনার নবী হাসানের মুখের মাধ্যমে জবানে মুবারক প্রবেশ করে দিল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিহ্বা মুবারক চুষতে চুষতে আল্লাহ তাআলা পেটটা ভরে দিল, মুখের মাধ্যমে হাসি এসে গেল। আমার আপনার নবী হাসানকেও ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর ফাতেমাকে বলে, ও আম্মা জান, দুনিয়ার মাধ্যমে হাসানকে যেন কেউ কষ্ট না দাও, হোসেনকে যেন কেউ কষ্ট না দাও। হাসানকে কষ্ট দিলে, হোসেনকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হবে। আমি নবী হইয়া বলে গেলাম। একদিন ওই হাসান হোসেন আমার আপনার নবীকে বলে, নানা যান, আমরা সওয়ারির মাধ্যমে চড়ব, আমরা ঘোড়ার মাধ্যমে উঠব। আমার আপনার নবী সাথে সাথে নিজের হাঁটু মুবারক জমিনের মাধ্যমে লাগাইয়া দিল, হাতগুলো জমিনের মাধ্যমে লাগিয়ে দিয়া নিজের পিঠের মাধ্যমে হাসান হোসেনকে নিয়া ওই মাটির মাধ্যমে আমার আপনার নবী নিজে সওয়ারি হইয়া হাসান হোসেনকে সওয়ার করায়। ও দাদার দল, ও নানা জানেরা, আজকের তারিখে দেখা যায় দুনিয়ার মাধ্যমে ওই মোহাব্বত তখন থেকে চলে আসছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবীকে বারবার দেখেছে যে কোন সময় যেমন করে খাদিজার কথা মনে করেছিল, এমন করে কোন সময় হাসান হোসেনের কথা বলে বলে নবী চোখের পানি ছেড়ে দিয়েছিল, এত মোহাব্বত করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে ওমরের সন্তান আব্দুল্লাহ, দুইজনে ওই মদিনাতুল মুনাওয়ারায় একই মাদ্রাসার ছাত্র। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে বারবার কলমটা ফালাইয়া দেয়, আর আব্দুল্লাহকে বলে কলমটা তুলে দাও। ওমরের সন্তান কলমটা তুলে দেয়, বিশ্ব নবীর নাতি আবার ফালাইয়া দেয়। আব্দুল্লাহকে বলে আবার তুলে দাও, আবার তুলে দেয়। অল্প পরে আবার হোসেন কলমটা ফালাইয়া দেয়, ছোট বাচ্চা। আব্দুল্লাহকে বলে আবার তুমি কলমটা তুলে দাও, বারবার তুলে দেয়, বারবার ফালাইয়া দেয়। এর জন্য আব্দুল্লাহ বলে উঠল যে বারবার আমার কাছে তুলে নাও, আমি কি তোমার গোলাম নাকি? আব্দুল্লাহ হোসেনকে বলল যে আমি কি তোমার গোলাম নাকি? একদিকে ওমরের সন্তান, আর একদিকে আলীর সন্তান, বিশ্ব নবীর নাতি। যখনই হোসেনকে বলল যে আমি কি তোমার গোলাম নাকি, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়া বলল, শুধু তুমি গোলাম নও, তুমি গোলামের বাচ্চা গোলাম। ওমরকে গোলাম বলে দিল। আব্দুল্লাহর মাথা নষ্ট হইয়া গেল। কিতাব তাড়াতাড়ি তুলে ব্যাগের মাধ্যমে ভরাইয়া নেয়া বাড়ির দিকে রওনা হইয়া গেল। ও আব্বু জান, আর আমি মাদ্রাসায় যাব না। কেন? এই জন্য যাব না, হোসেন
বারবার কলমটা ফালাইয়া দেয়, আর আমি আবার তুলে দেই, আবার ফালাইয়া দেয়, আবার তুলে দেয়, আবার ফালাইয়া দেয়, আবার তুলে দেয়। এর জন্য আমি বলেছিলাম যে বারবার তুমি কলমকে ফালাইয়া দাও আর আমি বারবার তুলে দেই, আমি কি তোমার গোলাম নাকি? আমি এটা বলার সঙ্গে সঙ্গে হোসেন আমাকে বলল, শুধু তুমি গোলাম নাও, তুমি